তোমরা ব্যাঙের রাজা পড়েছ, পড়েও যদি থাকো ঠিক কতখানি নড়েছ। আচ্ছা আমি না হয় বলি, জানতে গল্প শুরু থেকে বলছি দু চার কলি। ব্যাঙেদের এক রাজ্য ছিল যা পুরোপুরি স্বতন্ত্র, সেইখানেতেই রাজা চাই, এটাই তাদের মন্ত্র। এক সর্দার ব্যাঙ কুয়োর বাইরে বেরিয়ে দেখে, এ কি মানব সমাজ কাকে যেন মাথায় তুলে দেখি, সোনায় মোড়া মনুষ্য, এ কি মানুষ নাকি দেব? আমাদেরও চাই এমন একজন, একটা চান্স তো নেব। ব্যাঙ দেবতা আর্জি মেনে দিলেন ফেলে গুঁড়ি, তাকেই ভেবে রাজন মাথায় তুলে ঘুড়ি। খানিক বাদেই বোঝে তারা এ তো প্রাণহীন এক কাঠ, এর তো কোনো ক্ষমতাও নেই, না আছে কোনো ঠাট। ফের জানালো আর্জি তারা জ্যান্ত রাজা চাই। ব্যাঙ দেবতা বক পাঠালেন, তারই নাম গান গাই। ভর পেটে তারে যায়নি বোঝা, যেই না পেল ভুক, টপ টপা টপ ব্যাঙ খেলো তুলে রাজ্য জোড়া দুঃখ। যৌথভাবে আর্জি করে আনলো ডেকে দানব, তার কাছেই তো ক্ষমতা জমা, এতই বোকা মানব। যেই না খেলো সর্দার বউ, সর্দার গেল খেপে, রাজাকে করবে গদিচ্যুত, মাথায় গেল চেপে। কুল কিনারা না পেয়ে নিল ব্যাঙ দেবতার আশ্রয়, এমন এক যদি দেবতা পেতাম রাজা পেত এত প্রশ্রয়। শেষমেশ সেই ব্যাঙ রাজ্যে রাজার প্রকোপ কাটল, ব্যাঙ রাজ্যে শান্তি এলো, মোদের কপাল ফাটলো।